যাইতেছস আর তুই শেরওয়ানি পরছস কে? সারা এলাকার মানুষ জানে কই যেতেছি, আর আপনি জানেন না আব্বা? বিয়া করতে যাইতেছে, বিয়া করতে। তোর কারণে একদিন আমার গলায় দড়ি দেয়া মরত। আমি বিয়া করতে যাইতেছি দেখা তুইও জিদ করতেছস তুই বিয়া করতে যাবি। শোন বাপ, সবকিছু নিয়ে জিদ চলে, বাপের বিয়ে নিয়ে জিদ চলে না। গাধার বাচ্চা। হ্যাঁ, আমি যে গাধার বাচ্চা এটা আমি ভালো করে জানি। আমার বাপ যদি গাধা না হইতো তাহলে ঠিকই বুঝতো পোলাটা বড় হয়েছে। এখন আর পোলার কোল বাড়িতে চলে না, এখন ওই টুসটুসি সুন্দর একটা বউ দরকার। ওরে হালার পো, তুই যখন দুনিয়াতে আইছস তখন তোর মায় আমারে ছুঁয়া চাঁদের দেশে চলে গেছে। আমার তো বয়স বেশি হয় নাই, তোর চাইতে সামান্য বেশি। তোর দেখাশোনা করার লিগাও তো হইলেও আমার একটা বউ দরকার নাকি? শোনো আব্বা, আমার দেখাশোনা করার জন্য আমার বই যথেষ্ট, তোমার বউ আমার লাগবো না। আরে বেয়াদবের বাচ্চা, তোরে পয়দা না করে যদি আমি একটা কুত্তা পালতাম, ওই কুত্তায় আমার কথা উঠতো আর বইতো। আচ্ছা জাগা, বিয়া করতে কই যাইতেছস? কই আবার? উত্তরপাড়ায় সরকার বাড়ি, সকিনার সাথে। মুন্ডা চায় তোর জুতা দেয়া পিঠে লম্বা করে ফেলাই। তোর কত বড় সাহস, তুই তোর বাপের গার্লফ্রেন্ডে বিয়ে করতে চাইতেছ? হারামজাদা, আমি তোরে বিয়ে করতে চাইতেছি। আব্বা, কামটা কিন্তু একদম ভালো হইতেছে কইলাম। আজকে কিন্তু বাপ পুতে কিন্তু হাতাহাতি কিন্তু হয়ে যাব। তুই যদি বেশি বাড়াবাড়ি করস তোরে কিন্তু আমি তেজ্যপুত্র করু। কি? আমারে আপনি তেজ্যপুত্র করবেন? ঠিক আছে, এই মুহূর্তে নগদে আমি আপনার তেজ্য বাপ ঘোষণা করলাম। আচ্ছা, আমার বাপের তো টাকা পয়সা নাই, তোর বাপের তো টাকা পয়সার কোনো অভাব নাই, তো তুই বিয়া করছ না? শীতকাল যাইতাছে গা। এটা অবশ্য তুই ঠিক কথা বলছিস। আমি অবশ্য আব্বারে বিয়ের কথা বলছি, হালকা পাতলা বলছি। একটা কথা কি জানিস, একটা মায়া কিন্তু আমার খুব পছন্দ। তাই নাকি বন্ধু? মাইয়াটা কেডা, কোন বাড়িতে থাকে? মায়াটা হইতেছে উত্তরপাড়ার সকিনা। ও সখিনা, ওই মাইয়াটা কি অনেক সুন্দর দোস্ত? সুন্দর মানে কি, রূপে গুণে মনে কর যে চোখটা দেখলে মায়াবতী একদম। ওই মায়া যদি আমি বিয়ে করতে পারি, ওই মায়া যদি আমার বাড়ির বউ হয়, চ্যালেঞ্জ আমাগো এলাকায় ফার্স্ট ক্লাস, ওয়ান অ্যান্ড অনলি সুপার হিট সুন্দরী হবে আমার বউ। তাইলে তো ভালোই। তুই বিয়ে শাদী করে বলা? তো আমি চাইতাছি যখন টাকা পয়সা কয়টা হইব তখন আর কি বিয়া শাদিটা করবো। ডেট কিন্তু ফেল করে ফেলাবা। শীতকাল শুরু হয়েছে, এখন সাথে সাথেই বিয়েটা করা লাগবে, তা না হলে শেষে কিন্তু শীতকাল ফুরাই যাবে, তখন কান্নাকাটি করবা, পাবা না কিচ্ছু। সময়ের কাজ সময় করা লাগে, সময়ের কাজ যদি তুই সময় না করিস তাহলে অনেক দিকে অনেক ঝামেলা আছে। হ্যাঁ দোস্ত, তুই ঠিক কথা কইছিস। আজকের মধ্যেই ফাইনালটা করতে হইব, শীতকাল চলে যাইতাছে। আমার আজকের মধ্যে ডিল করতে হবে। আমি যাই বাপের লগে কথা কই, তুই থাক। দেরি করিস না, যা। ও সখিনা গেছস কিনা ভুইলাই আমারে, আমি এখন আইসা পড়ছি, আমি এখন আইসা পড়ছি তোমার শহরে। তোমার না আমি 12টা থেকে 1টা টাইম দিছি, এত দেরি করলে হবে? 1 ঘন্টা প্রেম কইরা আমার মন তো দূরের কথা, আমার চোখও ভিজে না। আই লাভ ইউ সখিনা। এই দেখো তোমার জন্য আনছি একদম টাটকা জবা। বুড়ার মনে রং লাগছে, ফুল নিয়ে আসছে। খালি ফুল দিলে হবে আর অন্য কিছু দিতে হবে না? মানে মানে স্বর্ণের কানের দুল, গলার নেকলেস, হাতের চুড়ি। দিমু? আমার কি টাকা পয়সা কম আছে? তোমার জন্য প্রয়োজনে আমার বাড়ি জমি সব বেচে ফেলামু। একটু সুন্দর করে কথা কও না সখিনা। সত্যি? হ্যাঁ, দিন সত্যি। আচ্ছা, আমার না একটা জিনিস ভুলেই গেছিলাম। আমি বাসায় যাইতে হবে, মা বলছে আজকে কি যেন একটা কাজ আছে। ওফ, দিলা তো মনটা ভেঙে। কত আশা নিয়ে আসলাম তোমার সাথে এখানে বইসা,
কফি খাবো, চা খাবো, জুস খাবো, বাদাম খাবো, ঝালমুড়ি খাবো, আর তুমি এখন চলে যাবা আমার মনটা ভেঙে। তুমি না মানে মন ভাঙার কি আছে, আমি তো তোমাকে ভালোবাসি তাই না? আবার আসবো, মা বকা দিবে না বলো? আমার এই হাতটা ধরে আরো কিছুক্ষণ থাকো না। হ্যাঁ, আজকে আসি। যেতেই হবে। হ্যাঁ, নাহলে মা বকা দিবে। যাও, বাই বাই। বাই। আজ ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না, জোনাকি জ্বলুক না, নির্জনে বসে আরো কিছুটা সময়। এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ায় আছি, আসার নাম নেই। আমি এসে পড়ছি। আসি পড়েছে, ভালো কাজ করেছো। তা দেরি হলো কিসের জন্য? তুমি যে আমার প্রতিদিন বলো যে একটা সময় এনে এসে খাড়াই থাকতি, আমি খাড়াই আছি, আর পা ব্যথা করে না? দেরি কি আর সাথে করি? কি ব্যাপার, ফিসফিসে কি করছো? জোরে কবার পারতেছ না? না কইলাম কি, তোমার জন্য ফুল আনতে গিয়া দেরি হয়ে গেছে। এই না ফুল, আই লাভ ইউ। ফুল আনিছো? কি ব্যাপার, ফুলটা চেনা চেনা মনে হচ্ছে, আমার কি কাছে ফুল মনে হচ্ছে না? তুমি কি কইতে চাও? আমি তোমার কাছে ফুল চুরি করছি? ভালোবাসা তোমার ফুলটা দিলাম, তুমি তো আমার কিছু দাও না, এই জন্যই তোমার সন্দেহ লাগতেছে। দাও ফুলটা, দাও, বাড়ি যাবো। আরে আরে শোনো শোনো শোনো, রাগ করো না। শোনো, তোমার কি লাগবে তুমি শুধু আমার একবার বলবা। আমার বাপের তো মেলা টাকা পয়সা, তোমার সোনা গয়না দিয়ে একবার ভয় ফেলাবো, বুঝতে পারছো? তুমি রাগ করো না প্লিজ। আমার বান্ধবীর বয়ফ্রেন্ডরা গলার মালা, চুড়ি, কানের দুল কত কিছু দেয়, আমি কি তোমার কাছে এইসব চাইছি বলো? সকিনা সকিনা, তুমি একদম মন খারাপ করো না। শোনো, ওই যে সিটি গোল্ডের মালা চুড়ি, আমি তুড়ি মেরে তোমাকে দিয়ে দিতে পারি। দূর, এখন ওইসব সিটি গোল্ডের জিনিস কেউ পরে? মানুষ মনের মানুষটা স্বর্ণের জিনিস দিয়েই কুল পায় না। কোনো ব্যাপার না। শোনো, তুমি আমার 10টা না 5টা না, আমার এই ওয়ান অ্যান্ড ওয়ানলি একটা মাত্র গার্লফ্রেন্ড। সোনা দানা দিয়ে একেবারে তোমার চুবাই ফেলাবো। এখন একটু বুকে আসো। দূর, কি যে কও, আমার শরম করে। এই সমস্ত কথা বলে এখন সময় নষ্ট করে তো। আসো বুকে আসো, কলিজা ঠান্ডা করে আসো, বুকে আসো। দূর, কি যে কও। আর তাছাড়া বিয়ার আগে এইসব করা ভালো না। পাড়া প্রতিবেশী দেখলে কি কইবে? তাই হ্যালো ফ্যান ফলোয়ার্স, কেমন আছো? কেমন লাগছে আমাকে আজকে? আম্মাজান, 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 আপনি আমার মায়ের পেটের আম্মাজান। আপনার পায়ের তলে আমার সম্মান, আমারে বাঁচান আম্মাজান। উঠেন তো দেখি, কে আপনি? আমারে আম্মা ডাকতেছেন? আরে আপনি সম্ভবত বিয়ে করলে তো আমার মতো আপনার একটা মেয়ে থাকতো। আম্মা যে কি কন্যা, ছোটবেলায় বাপ্পায় জোর করে আমারে বিয়ে দিছিল। আমার বউরা অকালে মইরা আমারে বিধবা করে রেখে গেছে। আপনি তো বুঝেন একলা একলা থাকার যে কি কষ্ট, জীবন জাওয়ানে সব আমার শেষ হয়ে যেতেছে। আমার জরুরি ভিত্তিতে একটা বিয়ে করতে হবে আম্মাজান, প্লিজ আপনি একটু ব্যবস্থা করেন। আচ্ছা, কি হয়েছে খুলে বলেন তো। আম্মাজান, আপনার সামনে যদি আমি খুলি, আপনার মায়া মাইন্ড খাইবো না? এই হাতটা দেখছেন? ঠাস করে কানের 3 আঙ্গুল নিচে মারবো, বাপের নাম ভুলে যাবেন। কাপড় খুলতে বলি নাই, কথা খুইলা বলতে বলছি। আম্মাজান, যেদিন প্রথমবার আপনার মায়েরা দেখছি, আমি তো আমার 14 গোষ্ঠীর নাম এমনি ভুলে গেছি। আমার লতা ডগার মতো কচি মেয়েটার সাথে আপনি কোন অ্যাঙ্গেলে যান বলেন তো? হ্যাঁ, মাথা ঠিক আছে আপনার? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে আসছেন নাকি? না আম্মাজান, আমি কিছুই খাই নাই। আমি আপনার মায়ের উপরে ক্রাশ খাইছি, ক্রাশ। কথা শুনে মনে হইতেছে ঝাড়ু দিয়ে বাইরে। ফিস ফিসায় কি কোন আম্মাজান, যে কোনো মূল্যে সখিনারা আমার চাই, প্লিজ আম্মাজান। গ্রামের চেয়ারম্যান মেম্বাররা পর্যন্ত আমার মেয়ের বিয়ে করার জন্য লাইন ধরে থাকে। আধা ঘন্টা লাগে ওদের ঝাড়ু দিয়া পিটায় ভাগাইতে। আমার সখিনাকে বিয়ে করতে হলে অনেক খরচের ব্যাপার আছে, অনেক টাকা পয়সা লাগবে। আম্মাজান, খরচা নিয়ে আপনি ভাববেন না, মেলা টাকা পয়সা আমার আছে। আপনার মায়ের লেগা প্রয়োজনে আমার জায়গা জমিন বাড়ি গাড়ি যা আছে সব বেচালাম। পর্যাপ্ত টাকা থাকলে আমার কোনো আপত্তি নেই। আমার কোনো আপত্তি নাই। তাহলে আমি আসি আম্মাজান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি মফিজ, ওই পাড়ার ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে দিয়ে কি করবো আমি? চিনতে পারলাম না কিছু না। আচ্ছা যাই হোক, কি জন্য আসছো? মানে হয়েছে কি, শীতকাল, সবাই বিয়ে শাদী করতেছে, আমিও বিয়ে করতে চাই। ওই যে আমার আব্বা, সে তো আমার বিয়ে দেবে কি, নিজে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে একদম। তাই ওই নিজের প্রস্তাবটা
নিজেই দিতে আসলাম। কি তুমি প্রস্তাব নিয়ে আসছো? মানে তুমি এত সুন্দর, এত স্মার্ট, মানে আমার মানে প্রস্তাব নিয়ে আসছো? আমি রাজি। দাঁড়ান, আপনি যেটা মনে করতেছেন সেটা না, মানে আরে আমি ঠিকই মনে করেছি, তুমি আমার জন্য প্রস্তাব আনছো না, মানে আমি রাজি। বলো বিয়ে কবে? বিষয়টা ওরকম না। বিষয়টা কেমন সেটা আমি বুঝতে পেরেছি, তুমি লজ্জায় বলতে পারছো না। মানে আমি রাজি তো, আমি বিয়ের জন্য প্রস্তুত। বলো বিয়ে কবে? মানে বিষয়টা সেরকম না, মানে আপনার জন্যই না, ওই আপনার মেয়ের জন্য। আপনার মেয়েকে আমি ভালোবাসি, হ্যাঁ, মানে বিয়ে করতে চাই, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার মেয়ে কি তোমার বলছে বিয়ে করবে? আপনার মেয়ে আমরা ভালোবাসে, আমিও আপনার মেয়ের ভালোবাসি, তাই সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজন বিয়ে করব, তাই আপনারা জানাতে আসলাম। আমি তো ভাবছিলাম কি, আচ্ছা যাই হোক, ভেবে দেখবো না। বিষয়টা দেখেন কিন্তু। যাও, আসসালামু আলাইকুম। ভাবলাম নিজের বিয়ে। মা তুমি তো চরম ফাটাইয়া দিছো, আজকে না বাপুত পুরা পাগলা কুত্তা হইয়া যাইবো। দেখতে হবে না মাটা কার, যেমন মেয়ে তেমন মা। আমি আজকে একটা জিনিস প্রমাণ পেলাম, বলদের ঘরে মনে হয় বলদই হয়। শোনো মা, আমাদের এখন ইমোতে ভিডিও কলে যাইতে হবে, কারণ বিদেশি প্রেমিকদেরও তো একটু টাইম দিতে হবে, তাই না? নাইলে আল্লাহ নারাজ হবে না। চল লাইভ শুরু করি। আম্মা আজকে কিন্তু আমরা লাল ড্রেস পরবো, মনে নাই ওই যে দুবাই থেকে পাঠাইছে আমাদের মক্কেল। চল, তুই যা বলবি তাই। চল। হাই ভিউয়ার্স, হ্যালো, হাউ আর ইউ? কেমন আছেন সবাই? অনেক লেট হয়ে গেল না? সরি ফ্যান, আমি জানি আমি লেট করলে তোমরা কষ্ট পাও, তাই না? সমস্যা নেই। আসল কথা কি, পুরো বাড়িতে না মেহমান চলে এসেছিল, আর পুরো বাড়ি তো সেটা পরে যাচ্ছি। হ্যাঁ, দাঁড়ানো মেয়েকে ডাকি। সখিনা, এই সখিনা, কি করছিস? হ্যালো, সবাই কেমন আছেন? আসলে একটু চুড়ি পরতে দেরি হয়ে গিয়েছে, আজকে আমাকে অনেক সুন্দর লাগছে না? অবশ্য আমি এমনিতে অনেক সুন্দর। আমার মেয়ে তো লাল টুকটুকে পরি। যাই হোক, আজকে আমাদের কেমন লাগছে একটু বলেন তো। কি কমেন্টস করছে? সখিনা আপু, আপনাকে ভালো লাগছে, বাট আপনার মাকে কেমন মোটা মোটা লাগতেছে। তোমাকে মোটা মোটা লাগতেছে। এইসব বলছে কেন আমাকে? তাই বেদব, আমার মোটা লাগবে কেন? আমি তো জিম করি। আর আমার মেয়েকে শুকনো লাগছে কারণ আমার মেয়ে খায় না, ও ডায়েটিং এ আছে তাই। আচ্ছা, এখন আমি কারণটা বলছি। আমাদের সুন্দর লাগছে কারণ এই দুইটা শাড়ি কে পাঠিয়েছে জানেন? দুবাই থেকে আমাদের এক ফ্রেন্ড পাঠিয়েছে। এই দুইটা শাড়ি কত দাম আপনারা অনুমানও করতে পারবেন না, তাই না রে সখিনা? হ্যাঁ, আর এই যে আমার কানে ঝুমকোটা দেখছেন, এটা হচ্ছে দুবাই থেকে আনা 22 ক্যারেট গোল্ড। আর এই শাড়ির দাম তো বলার দরকার নাই, আমার এক ফ্রেন্ড পাঠিয়েছে দুবাই থেকে, মাত্র 2 মিনিটের মাথায় কথা বলে পটিয়ে ফেলেছি শাড়ি। ও সরি মামা জি কমেন্টস করেছে, কি? তোমাকে লিখেছে, আন্টি আপনার লিপস্টিকটা না মানায়নি, একটু রেড কালার দিলে ভালো হতো। ও আচ্ছা, মানে আমাকে আরো গাঢ় লিপস্টিক পরে সুন্দর লাগবে, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে না আমি একবারে ফ্রেন্ড লিস্টের উপরে রাখবো, উপরে। আর ওই যে যেই লোকটা বাজে কমেন্ট করেছে না, আচ্ছা আপনি অপেক্ষা করেন, আমরা লাইভ শেষ করে আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলছি। আই না, ব্ল্যাক লিস্টে কেন ফেলবা? আমাকে তো সুন্দর বলছে, অনেক সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, যা, ওটা বাদ দিলাম। সখিনা, তোকে কমেন্ট করেছি কত সুন্দর। কি সখিনা, তোমার চোখের কাজল জুতার কালির মতো। আম্মু দেখুন, আপনারা কিন্তু বেয়াদবি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনারা চিনেন কাজল কাকে বলে? চিনে নিন, আপনাদের কোনো ধারণাই নেই। ও যে কাজল ইউজ করেছে সেটা লন্ডন থেকে পাঠিয়েছে ওর এক ফ্রেন্ড। আর এটা হচ্ছে ইনভিজিবল আইলাইনার, যেটা লাগালেও আপনারা কেন, দুনিয়ার কেউ দেখতে পারবে না, একজন সায়েন্টিস্টও দেখতে পারবে না। ওকে, বুঝতে হবে আমরা কোথা থেকে ডিজার্ভ করি, কোন ফ্যামিলি থেকে। আমরা রাজারা মহারাজার বংশধরদের নাতনি, আমরা নাতনি। আরে মা, ওইটা বললে না, শোনো, আসলে শো অফ করছি না, সত্যি কথা বলতে আমাদের বাসার যে ওয়াশরুমটা আছে না, ওইটা আপনারা ঘুরে দেখতে হলে একটা প্রাইভেট কার নিয়ে আসতে হবে, হেঁটে পারবেন না তো দেখতে। হ্যাঁ, আমার মেয়ে ঠিকই বলেছে, আমাদের পুরো বাড়ি ঘুরে দেখতে অন্তত আপনাদের তো একদিন লাগবে, কি বলিস? আপনাদের
আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমরা লাইভে আসি। আপনারা যদি এমন কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আর আসবো না। হ্যাঁ আমিও আর আসবো। লিখেছেন? এই লিখেছে। না না সুখিনা, তুমি লাইভ বন্ধ করো না, তুমি এখন থেকে কন্টিনিউ আসবা। আর এই মুখটা মা তোমাকে মোটা বলেছে দেখেছো? শুধু মোটা বলে নাই, দেখ কি লিখেছে, এই মোটা বুড়ি আন্টিটাকে যেন আর লাইভে না দেখি। ঠিকই তো বলছে, তুমি তো মোটাই আর আমি তো তোমার মেয়ে, তাই না? তুমি তো বুড়াই। রাখ, শোনেন আজকে লাইভ বন্ধ। ও একটু দেরি হয়ে গেল। দাঁড়া, আজকে তোমার জন্য একটা গান মুখস্থ করছি, একটু শোনো। এই থামো, আমার এখন গান শোনার সময় নেই। এইটা তোমার আসার টাইম হলো? আমি তোমাকে কখন টাইম দিয়েছি? সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে আমার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা তুমি একটা ইয়াং মেয়ের সাথে প্রেম করো, তোমার তো ঘোড়ার মতো দৌড়াইতে হবে, তুমি এইরকম বিড়ালের মতো দৌড়াইলে হবে? আমি তো ঘোড়ার মতো দৌড়াতে চাই, কিন্তু তুমি তো আমাকে সুযোগটা এই, দাও না। গায়ে হাত দিবে না। তুমি যেহেতু দেরি করে এসেছো, তোমার একটা শাস্তি হওয়া দরকার। এটা কোনো কথা বললো তুমি? শাস্তি? তুমি যদি বলো আমার মরে যেতে, আমি এমনই মরে যাবো। শাস্তি তো কোনো ব্যাপার না। তাই? হ্যাঁ। আচ্ছা তো তুমি 10 বার কান ধরে উঠবস করো। এটা তুমি কি বললা? আশেপাশের লোকজন দেখলে কেউ যদি ভিডিও করে আমার মান সম্মান থাকবো? তোমাকে মানুষ কি বলবে? মান সম্মান? দেরি করে আসার সময় মান সম্মানের কথা মনে ছিল না? আর আমাকে নিয়ে তোমার তো ভাবতে হবে না আমাকে মানুষ কি বললে। তুমি কান ধরে উঠবস করো। আরে মানুষজন দেখলে বলবে যে তোমার বয়ফ্রেন্ড কান ধরে উঠবস করছে, ব্যাপারটা কেমন দেখাবে না? আর তোমার কাছে আমার কথার থেকে মান সম্মান বেশি হয়ে গেল। মানুষজন আমার কাছে কোনো ব্যাপার না, তুমিই আমার কাছে বড়। 10 বার কেন, তুমি যদি বলো 100 বার কান ধরে উঠবস করতে, আমি করব। থাক, 100 বারের কোনো দরকার নেই, তুমি আপাতত 10 বারই করো। ব্যাপার না, এই যে রাখো, 1 2 ও 7 8 9 10 হয়ে গেছে তোমার শাস্তি, আমি পুরো করেছি। 10 বার বলেছো, 10 বার কান ধরে উঠবস করছি। এইবার আমাকে একটু আদর করো। এই একদম কাছে আসবে না, তোমার টাইম শেষ, এখন তুমি যাও। কি বলো? টাইম তো আবার শুরুই হয় না, শেষ হয়ে গেল কিভাবে? হ্যাঁ শেষ হয়ে গিয়েছে, তুমি যাও, কালকে দেখা হবে। না না, আজকে আরেকটু থাকি না। আমার কাছে সময় নেই, ঘড়ি ধরা আমার কাছে সময়। যেতেই হবে। হ্যাঁ যেতে হবে, যাও যাও যাও। তোমার জন্য একটা গান মুখস্থ করে আসছিলাম। গানটা না আমি পরে শুনবো, যাও তো। আরে ওই যে ওই গানটা, ওই যে একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। বাহ, ভালোই তো, বাপ ছেলেকে তো একসাথে নাচাচ্ছিস। সবে তো বাপকে নাচিয়েছি, এখনো তো ছেলের নাচ বাকি আছে। এই ছেলে তো চলে আসছে। ছেলে আসতেছে, যা যা তুই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো। তুমি যে নির্ধারিত সময় আমাকে দিয়েছিলে, সেই সময়ের মধ্যে কিন্তু আমি উপস্থিত, মিলাই দেখতে পারো। হ্যাঁ নির্ধারিত সময় তো আসবাই, কারণ তুমি তো আমরা সন্দেহ করো। সন্দেহ করব? কি বলো? আমি কেন সন্দেহ করতে যাব? যদি সন্দেহ না করতা তাহলে ঠিকই 2 মিনিট দেরি করে আসতাম। না মানে তুমি যে সময় আসতে বলছো আমি তো সেই সময় আসছি, কারণ আমি তোমার ভালোবাসি। তোমার কসম, আমার কসম, খোদার কসম, সবারই কসম। এই দাঁড়াও, নিজের কসম দাও, মরে যাও, আমার কোনো সমস্যা নেই, আমার কসম দিবা না। আর তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি। ঠিক আছে, তোমার আজকে একটা ছোট পরীক্ষা নিব, রাজি? পরীক্ষা? আমি সব পরীক্ষা দিতে রাজি, বলো কি পরীক্ষা? এই যে আমার আংটিটা ফেললাম, 30 সেকেন্ডের মধ্যে আংটিটা খুঁজে দাও। এই সময় শেষ। কি বলো? 30 সেকেন্ড শেষ? আমি যাইতেই পারলাম না, খুঁজতে পারলাম না, এর মধ্যে 30 সেকেন্ড শেষ? হ্যাঁ সময় শেষ। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতা তাহলে 30 সেকেন্ডের মধ্যেই খুঁজে আনতা। তুমি পরীক্ষায় ডাহা ফেল, এখন তোমার শাস্তি আছে। আবার কি শাস্তি? শাস্তিটা হলো, এটা যেহেতু আমার স্বর্ণের আংটি ছিল, তুমি কালকে আমার জন্য ডায়মন্ডের আংটি কিনে আনবা। দাঁড়াও দাঁড়াও, ওটা কি স্বর্ণের ছিল নাকি? দেখে তো মনে হলো রূপার হয়তো হইতে পারে। এই আমি কি স্বর্ণ ছাড়া পড়ি? না। কি দিতে পারবা না? ওকে, সম্পর্ক এখানেই শেষ। ওরে না না, সম্পর্ক জায়গা সম্পর্ক থাকবে, আংটি ওটা কোনো বিষয়। ওই আমার কাছ থেকে ব্যবস্থা করি ভালো। ঠিক আছে তাহলে একটু কথা বলি, একটু কিছু সময় কাটাই। বললাম না আজকে সময় শেষ, কালকে ডায়মন্ডের আংটি নিয়ে আসবা, তারপরে হচ্ছে কথা।
তাহলে আজকে হবে না? না হবে না, যাও। ঠিক আছে, কালকে আংটি নিয়েই তোমার সাথে আমি দেখা করবো। ওকে। এই ডায়মন্ডের আংটি দেবে? সখিনা, আমার তো ডায়মন্ডের আংটি নেই, তোর হাত বড় তো আংটি, আমার ওই ডায়মন্ডের আংটিটা দিয়ে দিস। খালি লোভ না? ঠিক আছে, যাও, তোমাকে আমি একটা স্বর্ণের আংটি দিয়ে দিব। স্বর্ণের না, ওই যে ডায়মন্ডের আংটিটা কালকে দিবে না, ওইটা আমারই দিবি। সবার শরীরে ডায়মন্ড স্যুট করে না, তোমার চুলকাবে। তাইলে আমিও নাটক করুম না। এই দাঁড়া, দিব দিব। আমার লক্ষ্মী মাইয়াটা, এই তো টুনটুনি পাখিটা, জায়গা। যাও। আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান। পুরান পাগলে বাপ পায় না, নতুন পাগলের আমদানি। আই কফি উঠ উঠ উঠ। না আম্মা জান, আপনার কাছ থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত আমি উপরে উঠবো না। হারাম জাদা, তোর রেড সিগন্যাল দিয়ে মাটি নিচে পয়তা ফেল। মোট উঠ। ভাই, কি সমস্যা তোর? কি সমস্যা? আম্মা জান, আমি আপনার মায়ের ভালোবাসি, আপনার মায়ের আমার ভালোবাসে। এখন আপনি চাইলে আমাকে 4 হাত একসঙ্গে করে মিলনটা করে দিতে পারেন। অসম্ভব, কোনোদিনই সম্ভব না। আমার চাঁদের টুকরা মেয়ের সাথে তোর মতো ফকিন্নির ছেলের কাছে বিয়ে দিব না। কত লাট সাহেবের ছেলেরা টাকার লাগেজ নিয়ে এসে আমার মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে থাকে। আমি বরঞ্চ তোরে ওই টাকা গুনার কামলা বানাতে পারি। মনে যাবো, একদম চিন্তা মনে যাবো আম্মা জান। আপনার বাড়ির সামনে যে কলা গাছ আছে না, আমি কিন্তু কলা গাছে ফাঁস দিয়ে মরে যাবো কিন্তু আম্মা জান। তো দাঁড়ায় আছিস কেন? যা, ফাঁস দিয়ে মইরা যা। তোর মতো ফকিনির পুত মইরা গেলে আমার গায়ের পশমে একটাও নড়বো না। আম্মা জান, এত পাশান হয়েন না আপনি। আমি কিন্তু ফকিন্নির পোলা না, আমি আমার বাপের একমাত্র পোলা। আমার বাপের মেলা ধন সম্পত্তি, ওই ধন সম্পত্তি বেচলে আপনাকে মা মেয়েরে টাকার সাগরে ডুবাই রাখতে পারবো। দেখি কেমন ক্ষমতা। যা, ওগুলা বিক্রি করে নিয়ে আয় যা। 1000 আমি তার। থুকো, না না, 1000 আমার মাইয়াও তার। যা। এই তো আম্মা জান, এতক্ষণ আপনি লাইনে আইছেন। আমি এখনো যাইয়া আবার জিম্মি করিয়া সব ধন সম্পত্তি বেচার ব্যবস্থা করতেছি। যা যাও, মাই ডিয়ার আপকামিং হবু জামাই। আম্মা জান, ওই যাওয়ার সময় স্বপ্নের সাথে একটু দেখা করে দিই। খবরদার যাবি না, আমার মেয়েকে এখন ঘুম থেকে উঠানো যাবে না। ও, উঠানো যাবে না? তাহলে পরে। হ্যাঁ, যা 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 যা। আচ্ছা। টাকা টাকা টাকা, ও আমার লাইফ। আব্বা, ও আব্বা, আপনি যে কয়দিন পর পর জমি জায়গায় ব্যস্ত আছেন, আপনি এই টাকা দিয়ে কি করেন? জুয়া টুয়া খেলেন নাই? দাদা বলদের বাচ্চা বলদ, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন জুয়া খেলে নাই। তুই কইলি নাকি? তুই কি আমার জুয়া খেলতে দেখছস? না, দেখি নাই। তাহলে তুই কোন মুখে কইলি যে আমি জমি বেচে জুয়া খেলি? তুই এত টাকা পয়সা কই যেতেছে, এইটাই তো কথা। হারামজাদা, 2 দিন পর পর যে টেকা চাস, এটা কি আসমান থেকে পড়ে নাকি গাছ ঝাঁকি দিলে পড়ে? হ্যাঁ, না ও ভালো কথা। আব্বা, ওই 50,000 টাকা দরকার, কলেজে লাগবে। ঠিক আছে, জানিস 1 টাকা কলেজের ফিস লাগে লাগে আব্বা, লাগে। আগে লাগতো না, এখন লাগে। আব্বা, এই সমস্ত টাকা পয়সা হিসাব কিতাব করার জন্য একটা কিন্তু বাড়িগুলো দরকার। তুই একটা ভালো কথা কইছস। সেটা নিয়ে তোর কোনো চিন্তা করার দরকার নাই, ওটা আমি ভাবতেছি। ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, তো ফ্রেশ ট্রেশ হয়নি গা। নাও না প্রিয় আমাকে। তোর এত বড় সাহস, তুই পোলা হয়ে বাপের গায়ে হাত দিবি? তোরে কি আমি এই শিক্ষা দিছি? আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আপনি আমার মাফ করে দেন। আশেপাশে কেউ দেখে নাই, আপনি ভুলে যান, মাফ করে দেন আমারে। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করে দিলাম। তো তুই এটা লইয়া কই যাস? এইটা ওই আমরা কলেজে ওই কলেজ ফাংশন আছে, স্যার কইছে এটা নিয়ে যেতে, তাই যাইতেছি। তো তোর কলেজ তো এইদিকে। হ্যাঁ, আপনার এটার সাথে কি কি এটা? ও, আমি একটু ইউনিয়ন পরিষদে যাবো। চেয়ারম্যান সাহেব কইলো আসার সময় একটা গিফট নিয়ে আইসেন, এই জন্য একটা গিফট নিয়ে যেতেছি। আব্বা, আপনি মিশা কথা কোন কেন? আপনার পরিষদ তো পিছনে ফেলাইছেন, আপনি আমার লোকে মিশা কথা কইতেছেন। দূর সরা, এত কথা কইস না। বাপের মুখে মুখে তর্ক করস, বেয়াদব। যা, তুই তোর কামে যা, আমি আমার কামে যাই। ঠিক আছে, যা।
বিধাতা তোমাকে আমার জন্যে গড়েছে আপন হাতে। আর কোনো চিন্তাই নাই। কে তুমি? তোমার এত বড় সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? সাহস তোমার ছিল না, এখন হঠাৎ করে সাহসটা বেড়ে গেছে। আম্মা কই? তোমার আম্মুকে দেখলাম কার সাথে যেন ফোনে কথা বলতেছে। আমার সাহসের কারণটা কি জানো? কি? আমার হাতে ডায়মন্ডের গহনা তোমার জন্য। ডায়মন্ড? হ্যাঁ ডায়মন্ড? হ্যাঁ হ্যাঁ ডায়মন্ড। ওরে আল্লাহ, এই যে সক সক করতেছে, খুশি মানে সক 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 করতেছে। আরে ধরো ধরো, শীতের দিন না, প্রত্যেকদিন এমন ডায়মন্ডের নেকলেস দিবা আর জড়ায় ধরবা। তোমার যখন লাগবে বলবা, সাথে সাথে চলে আসবে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আম্মু শব্দ পেয়েছি। আরে তোমার আম্মু পরে আসবে। আরে আম্মু আসতেছি, আমি আসতেছি। আরে যাও যাও যাও। আর আরেকটু ধরে না। আরে আম্মু, হ্যাঁ হ্যাঁ এই তো। আরে আরে, আরে আরে। আল্লাহ রে, আম্মু আম্মু যাও তুমি যাও। সকিনা, তোমারে ছাড়া বাসি না। সকিনা, এই যে আমি এসে পড়ছি, আমার জানু, আমার সোনা পাখিটা। তোমার এত মোটা লাগতেছে কেন? কই না তো, আমি তো ডায়েটিং করি। আপনি আপনি এখানে কেন? আপনি সকিনার ড্রেস আপনি পছন্দ কেন? তুমি ভুল করছো, এটা সখিনার পোশাক না। আসলে দুবাইতে আমাদের ক্লায়েন্ট না, ফ্যান ফ্যান মানে আমাদের ভক্ত, আমার আর সখিনার ভক্ত এই ড্রেসটা আমাকে আর সখিনাকে একই রকম পাঠিয়েছে। তা ছাড়লে কেন? আর একটু ধরবো না? ভালো লাগছিল। ভালো, আমারও লাগতেছিল। আমি তো সকিনা মনে করে ধরছিলাম। কেন? সখিনাই সুন্দর, আমি সুন্দর না? আপনি সুন্দর, মেলা সুন্দর, শাশুড়ি হিসেবে সুন্দর। ভাই সকিনার সাথে আপনি এটা কিছু কোয়েন না। এটা হচ্ছে গিফট সকিনা থেকে, আমি আপনাকে দিতেছি এটা। আপনি সকিনার কিছু কোয়েন না। আমি আসি, হ্যাঁ আমি আসি। বোকা ছেলে। হায় রে আমার কপাল, আল্লাহ জানে কপালে কি আছে। আমার এত সুন্দর বউ, এত সুন্দর সুন্দর টিকটক করে, দেখলে মনটা জুড়ে যায়। আর তুমি এগুলো ছাড়তে পারো না? এই, একদম চুপ। ব্যবসা থেকে ব্যবসা, ব্যবসা নিয়ে কোনো কথা বলবি না। কাইল্লার ঘরের কাইল্লা, তোরে যে বিয়ে করছি এইটাই তো সাত কপালের ভাগ্য। আর ওই যে যা যা নিছি ওগুলা গুছা, কালকের মধ্যেই ভাইকে যেতে হবে। এই খারা, কি রে তুই কই যেতেছস? আর তুই শেরওয়ানি পরছস কে? সারা এলাকার মানুষ জানে কই যেতেছি, আর আপনি জানেন না আব্বা? বিয়া করতে যাইতেছে, বিয়া করতে। তোর কারণে একদিন আমার গলায় দড়ি দিয়ে মরতে হইব। আমি বিয়া করতে যাইতেছি দেখা তুইও জিদ করতেছস তুই বিয়া করতে যাবি। শোন বাপ, সবকিছু নিয়ে জিদ চলে, বাপের বিয়া নিয়ে জিদ চলে না। গাধার বাচ্চা। হ্যাঁ, আমি যে গাধার বাচ্চা এটা আমি ভালো করে জানি। আমার বাপ যদি গাধা না হইতো তাহলে ঠিকই বুঝতো পোলাটা বড় হয়েছে। এখন আর পোলা আর কোলবাড়িসে চলে না, এখন ওই টুসটুসি সুন্দর একটা বউ দরকার। ওরে হালার পো, তুই যখন দুনিয়াতে আইছস তখন তোর মা আমারে ছুঁয়া চাঁদের দেশে চলে গেছে। আমার তো বয়স বেশি হয় নাই, তোর চাইতে সামান্য বেশি। তোর দেখাশোনা করার লিগাও তো হইলো আমার একটা বউ দরকার নাকি? শোনো আব্বা, আমার দেখাশোনা করার জন্য আমার বই যথেষ্ট, তোমার বউ আমার লাগবে না। আরে বেয়াদবের বাচ্চা, তোরে পয়দা না করে যদি আমি একটা কুত্তা পালতাম, ওই কুত্তায় আমার কথা উঠতো আর বইতো। আচ্ছা জাগা, বিয়া করতে কই যাইতেছস? কই আবার? উত্তরপাড়ায়, সরকার বাড়ি, সকিনার সাথে। মুন্ডা চায় তোরে জুতা দেয়া পিটায় লম্বা করে ফেলাই। তোর কত বড় সাহস, তুই তোর বাপের গার্লফ্রেন্ডে বিয়ে করতে চাইতেছ? আমি তোরে বিয়ে করতে চাইতেছি। আব্বা, কামটা কিন্তু একদম ভালো হইতেছে না কইলাম। আজকে কিন্তু বাপ পুতে কিন্তু হাতাহাতি কিন্তু হয়ে যাবো। তুই যদি বেশি বাড়াবাড়ি করস তোরে কিন্তু আমি তেজ্য পুত্র করুম। কি? আমারে আপনি তেজ্য পুত্র করবেন? ঠিক আছে, এই মুহূর্তে নগদে আমি আপনার তেজ্য বাপ ঘোষণা করলাম। আপনি যেটা করতেছেন ঠিক কাজ করতেছেন না। তুই যেটা করতেছিস সেটা ঠিক করতেছস? আপনাদের মান সম্মান আছে? মান সম্মান আমার নাই, তোর মান সম্মান আছে? আপনাদের যদি মান সম্মান থাকতো না, গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করতে দিতেন না। তুই যখন জানো যে তোর বাপের গার্লফ্রেন্ড, তুই ওই মায়ের পিছনে আজকে
বাপুতে এগুলোকে দিয়ে বিয়ে করতে হইতেছে। হায় হায়, ওরা বাড়িতে ঢোকার আগে তো আমাদের ভাগতে হইব। মা গো, আমি আমার মাইয়ারে কই। ও আল্লাহ গো, ও আল্লাহ গো। দিছি আমি। কোনটা পাইতাছে? আমার তো সন্দেহ হয় যে তুই আমার পোলা কিনা। আমারও সন্দেহ হইতেছে যে আপনি আমার বাপ। তোর মা তো বাচ্চা থাকে, তোর মায়ের জিগাইতাম যে এটা কি আমার আসলে আমার পোলা, আমার রক্ত। তর্কবাদ, একদম তর্কবাদ, এই লোকটা একদম তর্কবাদ। এই সব কিছু নিছো তো? গাড়ির টিকিট কাটছো? কেউ জানলে চলবে না, আমাদের সাবধানে যেতে হবে। চলো চলো। সখিনা রে, সখিনা আমি কি দেখলাম? ওই বাপ পুতে দিয়ে জামাই সাথে ঝগড়া করতে করতে আমাকে বাড়িতে আসতেছে। আসুক গা, যা নেওয়ার সব তো নিয়ে এনেছি, এখন তাড়াতাড়ি ভাগলি। এখন মানে এক্ষুনি ভাগতে হবে, চলো। এই কই যেতেছো তোমরা? আমার বাগেরটা আমার বুঝাই দিয়ে যাও। আরে দিমু প্যারা নাই। না না, আমি নগদে বিশ্বাসী। ওরা বাপুতে মনে হয় টের পাইয়া গেছে, আমাকে মনে হয় এতক্ষণ খোঁজাখুঁজিও শুরু করে দিছে, এখনই পালাইতে হবে। টের পেলে পাক, আমার টাকা দাও। শুনেন, আমরা চোর হইতে পারি কিন্তু ইমানদার। আপনার টাকা পয়সা লইয়া কোনো নয় ছয় হইব না। ওই সারা বিড়বিড় করে কি কস? কি কইতাছি? আপনি যেটা করতেছেন সেটাই কইতাছি। আমি আবার কি করতেছি? যা করতেছস তুই না আপনি করতেছস। করতেছেন বেশি বেশি। ওই দেখ। হায় আল্লাহ। আব্বা, আরে দিমু এত প্যারা নাই। না না না, আমি নগদে বিশ্বাসী। আমি শীতকালীন যাত্রার আসর রাইখা তোমাকে লগে তালে তাল মিলাই অ্যাক্টিং করতে আইছি। না না না, আমার 12 টাকা মানে দাও। আমি যেটা দেখতাছি আপনি ওকে সেটা দেখতেছেন? হ্যাঁ হায় আল্লাহ, কথা কি করতেছে এগুলা? আরে আমার চুপ থাক, ভালো করে শুনি কি কয়। যা নেওয়ার তো আগেই নিয়ে লইছি, এখন তাড়াতাড়ি ভাগলেই হয়। শেষ পর্যন্ত এই কাম বাপ্পতে মিল্লা। সি 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 বাপুতে মিল্লা একটা রেখাইতাছস গিল্লা। আরে টের পেলে পাক, আমার টাকা দাও। আব্বা, আব্বা এ তো সিটার আব্বা, তো জন্মে সিটার আব্বা। আমি তো শেষ আব্বা। হ্যাঁ আমি তো শেষ। কস কি? আমি স্বর্ণ গয়নার টাকা পয়সা সব তো দিয়ে দিছি আব্বা। তুইও দিছো?